একটা প্লাস একটা দেওয়ার সাথে সাথে এখানে ক্ষতটা পূর্ণ হয়ে গেছিলো, কোনো প্রকার সেটার প্রয়োজন হয়নি। প্রায় আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের পরিবেশের সাথে আমরা চলাফেরা করি, বিশেষ করে গাছগাছার থেকে আমরা অনেকটা বিমুখ হয়ে যাচ্ছি বর্তমান সময়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার উপকারিতা সম্পর্কে আমরা হয়তো তেমন একটা জানি না। এই যে গাছটার ফুল, ফল, গাছের বাকল, পাতা, আমরা এই গাছটা সবসময় গ্রামঘাটে যারা বসবাস করি তারা অধিকাংশ সময় এই গাছটা দেখে থাকি। তবে আজকে এই গাছের একটা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করব। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার পাতাটা আমরা যদি এখান থেকে একটু ভেঙে নিই, এক ধরনের তরল পদার্থ বেরোচ্ছে, এক ধরনের তরল পদার্থ বেরোচ্ছে। এই তরল পদার্থটা যদি কোথাও আমাদের কেটে যায়, সেখানে আমরা লাগাতে পারি। লাগানোর সাথে সাথে আমাদের সেখানে ব্যথা প্লাস আমাদের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এটা যদি আমরা 2 থেকে 3 বার লাগাইতে পারি, তাহলে দেখা যাবে যে কোনো অ্যান্টিসেপটিকের প্রয়োজন নেই। পরিষ্কার করে আমরা এটা লাগায় দিলে 2 থেকে 3 বার আমাদের কাটা জায়গাটা আস্তে আস্তে ব্যথা অনেকটা কমে যাবে, প্লাস ওইখান থেকে ক্ষতটা পরিপূর্ণ হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ একটা দেখাচ্ছি আপনাদের মাঝে। এই যে ক্ষতটা দেখতে পাচ্ছেন, এটিও কিছুদিন আগে শামুকে কেটে গেছিলো। শামুকে কেটে যাওয়ার সাথে সাথে একটা প্লাস একটা দেওয়ার সাথে সাথে এখানে ক্ষতটা পূর্ণ হয়ে গেছিলো, কোনো প্রকার সেটার প্রয়োজন হয়নি। প্রায় 4 ইঞ্চি, আর এখানে 4 ইঞ্চি জায়গা। এটা আমরা যদি এই গাছগুলোর যদি পরিচর্যা করি এবং না কেটে বিলুপ্ত না করে যদি আমাদের আঙিনায় এই গাছগুলো রেখে দিই, তাহলে আমাদের ইমার্জেন্সিতে এই গাছগুলো অনেক উপকারে আসবে।